আজকে আবারও চলে এসেছি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিকলাঙ্গ ভাতার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আগস্ট মাস শুরু হয়ে গেলেও এখন পর্যন্ত সরকারের ঘোষণা অনুযায়ী ১,৫০০ টাকা অনেকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। এই বিষয়টি নিয়েই আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এবারে ডিবিটি ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার অর্থাৎ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর মাধ্যমে পেমেন্ট করা হচ্ছে। আপনারা জানেন পিএম কিষাণ থেকে শুরু করে অন্নপূর্ণা যোজনা বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা এখন ডিবিটির মাধ্যমেই দেওয়া হচ্ছে। তাই অনেকের মনে প্রশ্ন, এবার কি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিকলাঙ্গ ভাতার টাকাও ডিবিটির মাধ্যমে আসবে? আপনারা ঠিকই শুনেছেন, এই বিষয়টি নিয়ে নোটিশে জানানো হয়েছে। তবে অনেকেই চিন্তায় রয়েছেন, কোন অ্যাকাউন্টে টাকা যাবে, স্ট্যাটাস কি, আর কবে টাকা পাওয়া যাবে। আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা বাড়িতে বসেই নিজের স্ট্যাটাস চেক করবেন, আপনার আবেদন কোন পর্যায়ে রয়েছে, টাকা পাঠানো হয়েছে কিনা, নাম অনুমোদিত হয়েছে কিনা, সবকিছু সহজেই দেখে নিতে পারবেন। এছাড়াও একটি নতুন ওয়েবসাইটও চালু হয়েছে। পুরোনো ওয়েবসাইটে অনেক তথ্য দেখা না গেলেও নতুন পোর্টালে আপনার আবেদন কোন স্টেজে রয়েছে, কবে টাকা আসতে পারে, কারা এবার টাকা পাবেন না, কিংবা কারা আবার প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিলে ভাতা চালু রাখতে পারবেন, সব তথ্য জানা যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, বিশেষ করে যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকার জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার আত্মীয় স্বজন ও পরিচিতদের সঙ্গে হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে শেয়ার করে দেওয়া তাদেরও জানিয়ে দিন। চলুন এবার বিস্তারিত দেখে নেওয়া যাক। সর্বপ্রথম গুগলে গিয়ে সামর্থ্য লিখে সার্চ করবেন। আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি, সামর্থ্য সার্চ করার পর প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি আসবে সেখানে প্রবেশ করবেন। ওয়েবসাইটে ঢোকার পর দেখতে পাবেন পশ্চিমবঙ্গ সরকারের নতুন পোর্টাল চালু হয়েছে। আগের তুলনায় এর ডিজাইন ও রং পরিবর্তন আনা হয়েছে, ফলে এখন আরো সহজে এটি ব্যবহার করা যাবে। এরপর ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। যদি মোবাইল দিয়ে ওয়েবসাইট ব্যবহার করেন তাহলে উপরের ডান দিকে থাকা 3টি ডট অপশনে গিয়ে ডেস্কটপ সাইট চালু করে নেবেন। এতে সব অপশন বড় আকারে দেখা যাবে এবং স্ট্যাটাস চেক করাও অনেক সহজ হবে। এরপর ট্র্যাক অ্যাপ্লিকেশন ইউজিং বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নাম্বার, আধার নম্বর অপশনটি দেখতে পাবেন। আপনার কাছে যদি বেনিফিশিয়ারি আইডি থাকে তাহলে সেই আইডি দিয়েও স্ট্যাটাস চেক করতে পারবেন। এছাড়া মোবাইল নম্বর অথবা আধার নম্বর দিয়েও খুব সহজে আবেদন ও পেমেন্টের স্ট্যাটাস দেখা যাবে। প্রথমে স্কিম সিলেক্ট করতে হবে। এখানে রাজ্য সরকারের বিভিন্ন স্কিমের তালিকা দেখতে পাবেন, যেমন জয় বাংলা, ওল্ড এজ পেনশন, উইডো পেনশন, মানবিক পেনশন সহ আরো একাধিক প্রকল্প। আপনি যদি বিকলাঙ্গ ভাতা, মানবিক ভাতা আর স্ট্যাটাস দেখতে চান তাহলে WCD মানবিক অপশনটি নির্বাচন করবেন। যারা বার্ধক্য ভাতা চেক করতে চান তারা WCD ওল্ড এজ পেনশন নির্বাচন করবেন, আর যারা বিধবা ভাতা চেক করতে চান তারা WCD উইডো পেনশন নির্বাচন করবেন। আমি যেহেতু বার্ধক্য ভাতা স্ট্যাটাস দেখাচ্ছি তাই WCD ওল্ড এজ পেনশন নির্বাচন করলাম। এরপর সার্চ ইউজিং অপশনে গিয়ে ক্লিক করবেন। আপনি বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নাম্বার নাকি আধার নাম্বার দিয়ে সার্চ করবেন। আমি মোবাইল নম্বর নির্বাচন করছি। এবার ইন্টার ভ্যালু বক্সে সেই মোবাইল নম্বরটি লিখবেন যেটি আপনার এই প্রকল্পের সঙ্গে লিঙ্ক করা রয়েছে এবং সেই নম্বরে টাকা জমা হলে SMS আসে।
এরপর নিচে যে ক্যাপচা দেখাবে সেটি ঠিকভাবে লিখে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গেই আপনার সম্পূর্ণ তথ্য স্ক্রিনে চলে আসবে। এখানে বেনিফিশিয়ারি আইডি, অ্যাপ্লিকেশন নাম, অ্যাড্রেস, কারেন্ট ব্যাংক ইনফরমেশন, কারেন্ট স্ট্যাটাস এবং পেমেন্ট স্ট্যাটাস সবকিছুই দেখতে পারবেন। যারা নতুন আবেদন করেছেন এবং এখনো পর্যন্ত টাকা পাননি তাদের অনেকের ক্ষেত্রেই অ্যাপ্রুভেড স্ট্যাটাস দেখা যাচ্ছে, অর্থাৎ আবেদন অনুমোদিত হয়েছে। এরপর পেমেন্ট স্ট্যাটাসের নিচে ভিউ অপশন থাকলে সেখানে ক্লিক করলে আপনার টাকা কোন পর্যায়ে রয়েছে সেই বিস্তারিত তথ্য দেখতে পারবেন। তাই ভিউ অপশনে ক্লিক করুন। তারপরে এরপর ভিউ পেমেন্ট স্ট্যাটাস পেজ খুলে যাবে। সেখানে জিজ্ঞাসা করা হবে কোন ফাইন্যান্সিয়াল ইয়ারে পেমেন্ট স্ট্যাটাস দেখতে চান। সাধারণত 2026 বা 27 অর্থবছরটি আগে থেকেই নির্বাচন করা থাকবে। চাইলে তালিকা থেকে অন্য অর্থবছরও দেখতে পারবেন। সঠিক অর্থবছর নির্বাচন করার পর নিচের দিকে স্ক্রল করলে সংশ্লিষ্ট পেমেন্টের বর্তমান স্ট্যাটাস দেখতে পারবেন। স্ক্রল করে নিচে এলে দেখতে পাবেন যার স্ট্যাটাস আমরা চেক করছি তার জুলাই মাসের পেমেন্ট সফলভাবে সম্পূর্ণ হয়েছে, কিন্তু আগস্ট মাসের ক্ষেত্রে পেমেন্ট নট ইনিটেড দেখাচ্ছে, অর্থাৎ আগস্ট মাসের পেমেন্ট এখনো পর্যন্ত রিলিজ করা হয়নি। পেমেন্ট রিলিজ হলে প্রথমে আন্ডার প্রসেস দেখাবে এবং সাধারণত আন্ডার প্রসেস দেখানোর পর নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়। তাই যাদের পেমেন্ট নোট ইউনাইটেড দেখাচ্ছে তারা অযথা চিন্তা করবেন না। আপনারা নিয়মিত এই স্ট্যাটাসটি চেক করতে থাকুন। যদি স্ট্যাটাসে পরিবর্তন আসে এবং আন্ডার প্রসেস দেখায় তাহলে বুঝতে পারবেন যে পেমেন্টের প্রক্রিয়া শুরু হয়েছে। আপনারা নিজেরা এই পদ্ধতিতে বাড়িতে বসেই খুব সহজে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার আবেদন ও পেমেন্ট স্ট্যাটাস দেখে নিতে পারবেন। যাদের আবেদন অ্যাপ্রুভ রয়েছে তারা সময়ে সময়ে পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন, আর যদি কোনো নতুন আপডেট আসে সেটিও এই পোর্টালের মাধ্যমে জানতে পারবেন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্ত। আশা করি কিভাবে নতুন পোর্টাল থেকে স্ট্যাটাস চেক করবেন সেটি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। এই ধরনের সরকারি প্রকল্পের নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকুন। নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আর তথ্যটি উপকারী মনে হলে আপনার আত্মীয় স্বজন ও পরিচিতদের সঙ্গে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করে দিন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।